তো অনেক কষ্ট এবং অনেক সাধনার পর আমরা আজকে এই জায়গায় আসলাম। তো আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নির পর আমরা এই জায়গায় আসলাম। তো যেহেতু আমাদের এখানে বিনা টাকায় ভ্রমণ, তো আমরা এখানে সম্ভবত আমার টিকিটের আয়োজন করছে। টিকিট ছাড়া আমরা সম্ভবত ঢুকতে দেয় না। তো আমি একটু কথা বলি ভাই, জাস্ট একটু কথা বলি। আচ্ছা আমি বলি, ভিডিও আমি ডিলিট করে দেবো শর্টে যদি সমস্যা থাকে। আমি বিনা টাকায় পুরো বাংলাদেশ করতেছি, বুঝতে পারছেন? তো আমি রংপুর থেকে আসছি দেখার জন্য। সমস্যা আছে বিধায় বলছি ভিডিও করে মানে ভিতরে গিয়ে ভিডিও করা যাবে? পারমিশন নেন ভিডিও করেন আমাদের মানে ভিতরে ভিডিও করা যাবে না? না তা আমি ভাই সাধারণত যদি নিতে পারেন ভিডিও করতে চান তাহলে পারমিশন নিতে হবে ভিতরে আপনি যান পারমিশন নেন সমস্যা পারমিশন লাগবে। তো প্রায় রংপুর থেকে আসছি, আমি বিনা টাকায় পুরো বাংলাদেশ ঘুরতেছি আর কি। হ্যাঁ, তো এইখানে আমি দেখেন ভিডিও করার জন্য এখানে আসছি, মানে এটা উপস্থাপনা করতে সবার সামনে। এটা আছে ওখানে পারমিশন নিয়ে করতে পারবেন। তো পারমিশন ব্যতীত কাউকে ভিডিও করার এখানে অ্যালাউ নাই। তবু আমি ওনার কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি এত দূর জায়গা থেকে আমি আসছি, দেখি। আমরা অনেক কথা বললাম ওনাদের স্যারের সাথে, আমিও কথা বললাম। তো ওনারা বললো যে এখানে ভিডিও করা একবার নট অ্যালাউ। তো এখানে ভিডিওর ক্ষেত্রে আমরা কখনো ট্রাই করতে পারবো না, জাস্ট ভিতরে গিয়ে ছবি তুলতে পারবো। সিসি ক্যামেরা আছে ঠিক আছে। তো আমি আর বেশি বাড়াবো না, সরি ভাই, এই শেষ। আর ভিতরে ভিডিও করতে দিবে না, ঠিক আছে? জাস্ট কিছু ছবি তুলতে পারবো আর এটা আপনাদের কাছে দেখাতে পারবো, আর আমার কিছু করার নাই। সাধারণত এতটুকু জার্নি করে এসে যদি মূল্যবান সময়টুকু যদি এখানে দিতে না পারি তাহলে তো আর হলো না। আর এখানের ভিতরে আমি রুলসটা কখনো জানতাম না, সত্যি সিরিয়াসলি বললাম। তো ভাই একটা টিকিট দিবেন, 20 টাকা করে না? আচ্ছা বন্ধ করতেছি, ঠিক আছে। টিকিট কাটা একটু মানে দেখাই আর কি এটা। আচ্ছা আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এত জায়গা থেকে আসছি, ঠিক আছে? আল্লাহ মাফ করুক যদি কেউ দেখলে আমার ঝামেলা হয়ে যাবে। দেখছেন ভাই, জাস্ট ওয়াও একটা জায়গা, ঠিক আছে? কত সুন্দর একটা জায়গা। তো যেহেতু মুঘল আমলের সবকিছু, তো এটা অনেক সুন্দর হওয়ারই কথা। সামনে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের কাছে সবকিছু আমি উপস্থাপন করে দেখাবো আজকে। আর আমার সামনে যেটা এখন বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মন্দির। তো প্রাচীন কালের মন্দির, ঠিক আছে? তো এইখানে যারা পুরোহিত মশাই ছিল প্রাচীন যুগের, যারা ধর্মপ্রান্ত মানত, ঠিক আছে, তাদের ভাস্কর্য তৈরি হিসেবে এখনো রয়েছে স্থাপিত। যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তো অনেকটাই সুন্দর সবকিছু, ঠিক আছে? আর এখন বর্তমান আমি যাব সামনের দিকে। তো প্রত্যন্ত অঞ্চলের ভিতরে মানুষ অনেক দূরদূরান্ত জায়গা থেকে ঘুরতে আসছে, ঠিক আছে? তো বিনা টাকায় যেহেতু বাংলাদেশ ভ্রমণ করতেছি, এটা আমার মনে হয় যে প্রতিটা বাঙালি